প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম বাবার কাছে। বাবা এখন সুন্দর সুন্দর নারী নিয়ে বসে থাকে। বাবা, আপনি সুন্দর নারী নিয়ে কেন বসে থাকেন? আমি সুন্দর সুন্দর নারী নিয়ে বসে থাকি, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদেরকে বাচ্চা দিই। এই যে আপনি সুন্দর নারী নিয়ে বসে আছেন, ওটির কারণ কি? আপু, আপনার কি সমস্যা কি? বাবার কাছে কেন আসছেন? বাবার কাছে আসছি, আমার বাচ্চা হয় না সেই জন্য। আচ্ছা বাবা, আপনি বাচ্চাটা কিভাবে দেন? টেস্ট করে দেন না ওষুধের মাধ্যমে দেন? এটা এটা আমি একটা মন্ত্র দিই, মন্ত্র দিয়া। মানে মন্ত্রটা কি পড়া দেবো? না, পড়া যাবো না। হ্যাঁ না। আচ্ছা, আপনি তো মনে হয় বাবা, যে আপনার কি গুণ আছে বাবার ভিতরে? আমার যা গুণ আছে সেটা তোমাকে বলা যাবে না। হ্যাঁ, আর আপনি এত সুন্দর সুন্দর নারী গো পটান, যে কিভাবে পড়েন আপনি? এই জি, হ্যাঁ, মানে এই যে কি সুন্দর একটা নারী নিয়ে বসে রয়েছেন, মানে কি কেমনে সম্ভব? আমি তো আনি নাই, মাইয়ে তো আসছে তার সমস্যায়। আমি আনছি জাদু দিয়া। জাদু দিয়েছে? মানে আপনার তো বন্ড মন্ত্র দেখা যায়, আপনার তো বাবা না। আমি বাবা না, মিলন দাদা। দাদা? বাবার বাবা। বাবার বাবা? হ্যাঁ মানে বিষয়টা হলো যে আপনি দাড়ি টাড়ি রাখছেন, যে মানে চুলি কি অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল। হ্যাঁ। হ্যাঁ, এই মেয়ে, এটা- তোমার আসলে কি সমস্যা তোমার? কামরূপ কামাকা থেকে এটা আচ্ছা ভাই, আপু, আপনি বাবার কাছে কে আগে হয়েছিলেন? হ্যাঁ, আসছিলাম আমার বড় বোনের নিয়ে। বড় বানে না, কিসের জন্য আইছিল? আসছিলাম, আমার বড় বোনের বাচ্চা হয় না সেই কারণে। হ্যাঁ, কি বাচ্চা দিছিল? হ্যাঁ, বাচ্চা আচ্ছা, বাচ্চাটা আপনি কেমনে দিছিলেন বাবা? এটা বলা যাবে না তোমাকে। বলা যাবো না? না। অন্য বিষয় হলো বাবা, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার সমস্যা হলো আমি বইয়ের কাছে গেলে টিকবার পারি না, শেষ হয়ে জায়গা। ঠিক করে না? না। তো পরে আমার কাছে পাঠাইস। হ্যাঁ, এটা আবার কোন ধরনের কথা কোন বাবা? আমার বইয়ের আপনার কাছে পাঠাবো? এই যে বড় ওষুধ দিয়ে মুখ টিকে যাবি। মানে আপনি কি ডাক করেন? মানে মন্ত্র দেন না? এটা তো বলা যাবে না বেটা। মেডিসিন দেন, একটু বলেন আমার বাবা। না, এটা বলা যাবে না। হ্যাঁ বাবা। এটা বলা যাবে না। আচ্ছা, আপনার নামটা কি? কি বাবা আপনি? আমার নাম? হ্যাঁ? আমার নাম হলো দয়াল বাবা। দয়াল বাবা? দয়াল শব্দ তো কি? হ্যাঁ, দয়াল শব্দ হলো আমি মানুষ। আপনি যে দিনে দুপুর বেলা এই যুবতী মাইয়া নিয়ে বসে আছেন বাবার বেশে, আপনার তো মনে হয় ভণ্ড বাবা দেখা যায়। আপনি তো অরিজিনাল বাবা না। আমি তো বন্ধু না, বন্ধু এসে আসতো। এই মেয়ে, তার তুমি বোনেরা বাচ্চা দিছে, আমি যুবতী তারও একটা বাচ্চা দিব। তুমি যুবতী একটা মাইয়া ছিলে, বাবার কাছে কেমনে আসলা তুমি? একটু কি তোমার ঘৃণা লাগে না? বাবারা কি তোমার কিছু দিতে পারবে? বাবারা কি তোমার সুখ দিতে পারবে? বাবারা কি তোমার বাচ্চা দিতে পারবে? না, সুখের কথা তো এখানে আসে না, না। তুমি কি বললা তোমার বাচ্চা হয় না? হ্যাঁ। বাচ্চা হয় না, বাবা তোমার বাচ্চা দিব। আল্লাহ তোমার বাচ্চা না দিলে বাবা তোমার বাচ্চা দিব। হ্যাঁ। আচ্ছা, এই যে বাবার কাছে যে আপনি এত মিনতি আনতি সুন্দর একটা মহিলা, আপনি জামাই আছে, তা আমরা জামাই কেন বাবার কাছে আসেন না? না, আমার জামাই আসে নাই। মানে কেন আসে না? পরবর্তী সময়ে না, বাবার কি কোনো নিষেধ আছে বাবা? না, আমার কোনো নিষেধ নাই। মানে জামাই নিয়ে আসলে কোনো নিষেধ আছে? না, আমার কোনো নিষেধ নাই। আচ্ছা, যদি কি প্রেম করে না পায়, মাইয়া না পায়, ঠিক আছে, তাহলে আপনি কি মাইয়া নিতে পারবেন? হ্যাঁ, বস করে দিতে পারবেন? হ্যাঁ। যদি সারাসারি এই জায়গায় একসাথে মিলন করতে পারবেন? কেউ টিকতে পারেন, দেখি আপনি সম্ভব টিকাইতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি সম্ভবটা কি দিকে? আপনার কি গুণ আছে? আপনি সেটা জ্বরে বলে তুই তো বাবা হয়ে যাবি। মানে আপনি কারে বিশ্বাস করেন? আল্লাহরে বিশ্বাস করেন? হ্যাঁ। হ্যাঁ, এটা তো তাহলে আপনি এই পোশাকে কেন? আপনি নামাজ কালাম করবেন। এটা হলো কামরূপ কামাক, এটা আমার গুরু দিছে। আপনার গুরুর নাম কি? আমার গুরুর নাম হলো দয়াল। দয়াল থাকে কোথায়? তাকে হলো কামরূপ কামাকা, আসামে। মানে আপনি উপর আল্লাহরে বিশ্বাস করেন? হ্যাঁ। তো বিশ্বাস করলে এরকম করে পোশাকে বসে আছেন এই আপনি? যে বসে আছি। মানে কেন? কেন? এই যে যার বুকা করার জন্য। মানে যার পকরে সুন্দর নারীকে? হ্যাঁ, সবারে করি। মানে আপনার তো লুচ্চামি মানে ভাবটাও না না, আমি ভিতরে? লুচ্চামি করি না। হ্যাঁ, মানে এত আসলে মেয়ে, তোমার কি বলবো? তোমার কি ডাক্তার নাই? নামাজ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো না? যে আল্লাহ, আমার একটা বাচ্চাও না, তাহাজ্জুদ তো নামাজ করে চাইতে পারো না? আচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া কি একটা গাছের পাতা? না বাবা, তোমার কি বাচ্চা দিব? উনার উসিলায় এই বাচ্চা তো আমি দিব, বাচ্চা আমার ঘরে আছে, একটা দিয়ে দিব, শেষ। বাবা, আপনি একটা বাচ্চা দেও আর হলো আল্লাহ দান করা, অনেক পার্থক্য। আপনি আমি কি বলছি মায়ের পেটে আমি বাচ্চা দিব? এ কথা বলছি একবার। আপনি বাচ্চা কইছেন না বাচ্চা দিবেন? আমি খুশি তার বাচ্চা দিব। আমি কি খুশি তার পেটে বাচ্চা? শুনেন, এটা কথা বলি বাবা, বন্ডামতি ছাড়েন, বন্ডামতি ছাড়ে ভালো হন, ঠিক আছে? সাধু বেশি মানুষ হলো, আর কত টকাইবেন? আমরা ঠিক আছে? টাকাই না। আমার তো মনে হয় চুল মুল আলাদা লাগাইছেন, না, ঠিক আছে? এই সব original। দাড়ি মানে আলাদা লাগাইছেন। সব original। আরে মেয়ে শুনো, বাবারা কোনোদিন বাচ্চা দিতে পারে না। বাচ্চা চাইতে হইলে উপরে আল্লাহর কাছে চাইতে হয়, তাহাজ্জুদের নামাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ করতে হয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হয়, তাহলে তোমাকে একটা সুন্দর একটা বাচ্চা দিবে। বাবাটা বা তোমার বাচ্চা দিব না। এ বাবারা ফান্দা পড়ো না, ঠিক আছে? বাবার হলো ভণ্ড, কোনো হিসাব নাই, খালি টাকা খাইবো। বাবা, আপনি কয় টাকা নিয়েছেন এই বন্ধুদের কাছ থেকে? আমি হ্যাঁ, আমি নেই না, 3 লক্ষ টাকা নিছি। 3 লক্ষ টাকা নিয়েছেন একটা বাচ্চার জন্য? মাশাআল্লাহ। বাচ্চা দিয়েও দিছি। আপনি যে কত যোগ ভণ্ড, এটা ভিডিওর মাধ্যমে পড়েছিল। যাক। প্রিয় দর্শক, এই ভণ্ড বাবাকে শায়েস্তা করার লাগিয়ে একটু মানুষ করে দেন। ধন্যবাদ।